হ্যালো এভরিওয়ান, তো আবার এসে গেছে আপনাদের মাঝে আপনাদের ছোট্ট অঙ্কন। খুব তাড়াহুড়া করে ব্লগ বানাতে, কারণ মন্দিরে যাচ্ছি, মন্দিরের প্রতিমা আনছে তাই। আর প্রত্যেকবারের মতো এবারও আমার পরম্পরা অনুযায়ী আমি প্রত্যেকবারই লিড করি, আর এবারেও লিড করে ফেলছি। তাই তাড়াতাড়ি যাচ্ছি মন্দিরে, যেন কোনো ক্লিপ মিস না হয় মতো, কারণ আমার ভিডিও তো জানেনি কেমন হয়। আর গাইস সরি, এতদিন ধরে ভিডিও দিতে পারি নাই, কারণ আমার ফোনের রিজনে সালাডটা। আচ্ছা যাই হোক, মন্দির গিয়ে তারপর দেখাচ্ছি, যেন কোনো ক্লিপ মিস না হয়। দেখতে থাকো। তো গাইস, এটা হলো আমাদের ওম মন্দির, আর এটার পাশেই হলো যে আমাদের দুর্গা মন্দিরটা আর কি। তো এখানেই সব পূজা হয়, গণেশ পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা। তো গাইস এখানে না দেখানোর মতো কিছু নাই, কারণ আমরা দুর্গা পূজার স্টেটটাই এখানে চিপকাই দিছে, একটু মডিফাই করে আর কি। কিন্তু সমস্যা নেই, এতটুকু তো চলে। গাইস আমি মন্দিরে চলে আসছি, কিন্তু আমাদের প্রতিমাও চলে আসছে। আপনাদের জন্য কিন্তু আমি সিন রেডি করে রাখছি, তো এনজয় করেন। গাইস মায়ের আরতি করা শেষ, এখন না মন্দিরে প্রবেশ করানো হবে মাকে। আর গাইস এই পার্টটা না আমার থেকে অনেক বেশি ভয় লাগে দেখতে, জানি না কেন, কিন্তু ভয় লাগে অনেক বেশি। আমি না পুজোর আগে ব্লগ করতে অনেক বেশি ভালোবাসি, কারণ পূজার আগে যে সবাই একত্রিত হয়ে মানে স্টেজ সাজানো বলেন, মানে লাইটিং টাইটিং করা বলেন, সব কিছু অনেক বেশি ভালো লাগে। যেমন প্রতিমা চলে আসছে, কিন্তু আমাদের এখনো লাইট। তো গাইস এদিকে লাইটের কথা বলতে না বলতে লাইট নিয়ে চলে আসছে ছোট ভাই। হ্যালো গাইস, এখন আমরা সাউন্ড আনতে যাব, রিবন সাউন্ড বলছে ভাই, আমাদেরকে কি টাকা দিছে? তো গাইস আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।